ওয়েলকাম টু দ্য বং কিচেন। দ্য বং কিচেনে আপনাদেরকে স্বাগত। আমি সুস্মিতা। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, থোর ঘন্ট। কিন্তু আমরা যেরকম নর্মাল থোর ঘন্ট খাই সেভাবে কিন্তু নয়, একটু অন্যরকমভাবে। প্রথমে আমি একটা কড়াইতে সর্ষের তেল নিয়ে নেব, তারপরে এতে ফোড়ন দেব শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু সাদা জিরে। দুটো বড় সাইজের আলু আমি ডুমো করে কেটে রেখেছিলাম, এবার সেগুলোকে দিয়ে নেব। একটু ভেজে নেব আলুগুলো, যতক্ষণ না আলুর একটু কালার চেঞ্জ হচ্ছে ততক্ষণ আমি আলুটা ভেজে নেব। এবারে দেব 1 চামচ লবণ, হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। হালকা একটু জল দিয়ে নেব যাতে মশলাটা নিচ থেকে ধরে না যায়। মশলা কষানো হয়ে গেছে, এবার আগে থেকে কেটে রাখা থোরগুলোকে দিয়ে দেবো। থোরগুলো আমি এইভাবে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আমরা যেভাবে আলু ভাজা কাটি ঠিক সেইভাবে থোরটাকে কুচিয়ে নিতে হবে। যারা থোর কি চেনেন না তাদেরকে বলি, কলা গাছের স্টেমটাকেই থোর বলে। ভালোভাবে নেড়ে চেড়ে থোরটাকে ঢেকে দেব। এইভাবে ঢেকে ঢেকে রান্না করলে খুব তাড়াতাড়ি থোরটা নরম হয়ে যাবে। আমি ছোটোবেলায় দেখতাম দিদা থোর কেটে সেটাকে নুন দিয়ে ভালোভাবে চটকে তারপরে একটা থালার মধ্যে রেখে দিত, জলটা আস্তে আস্তে করে ঝরে যেত। কিন্তু যদি খুব কচি থোর হয় তাহলে এরকম চটকে নেওয়ার দরকার পড়ে না। এবার দিয়ে দেবো গোবিন্দভোগ চাল। আমি গোবিন্দভোগ চাল ভালোভাবে ধুয়ে বেছে পরিষ্কার করে জল ঝরিয়ে একদম শুকিয়ে রেখেছিলাম। চালটাকে কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে। আমি এখানে 1 বাটি মতো চাল নিয়েছি আর জলের পরিমাণ নেব ঠিক তার দ্বিগুণ। যেমনভাবে আমরা পোলাও বানাই ঠিক এখানেও পরিমাণটা সেম হবে। মনে হয় রেসিপিটা থোর ঘন্ট না বলে থোরের পোলাও বলাটাই ঠিক হবে। এবার 2-3টে কাঁচা লঙ্কা ছড়িয়ে দেবো। চিনি দিয়ে দেবো 2 চামচ। যেহেতু এটা থোরের পোলাও সেজন্য এটা একটু মিষ্টি মিষ্টি হবে। এছাড়া নিরামিষ যে তরকারিগুলো একটু জলসা হয় সেগুলোতে একটু মিষ্টি বেশি লাগে। এবার 2 বাটি জল দিয়ে দেবো। জলটা কিন্তু আমি আগেই পরিমাপটা বলে দিয়েছি, আর জলটা কিন্তু অবশ্যই গরম জল হতে হবে। যাদের হাই ব্লাড প্রেশার তাদের কিন্তু প্রত্যেক দিন খাবার পাতে থোর রাখতেই হবে। যদি পারেন সকালবেলায় থোরের রসও খাবেন। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিট। একদম লো আছে রান্নাটা হবে। হাই ফ্লেমে করলে কিন্তু জলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে, কিন্তু চালটা সেদ্ধ হবে না। চালটা সেদ্ধ হয়ে গেছে, এবার আর ঢাকবো না। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো যাতে জলটা তাড়াতাড়ি করে শুকিয়ে যায়। এইরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটাকে বাজিয়ে রাখবেন, তাহলে সবার প্রথমে নোটিফিকেশনটা আপনার কাছে যাবে। একদম ঝরঝরে পোলাও হয়ে গেছে। এবার আমি 2 চামচ ঘি দিয়ে গ্যাসটাকে নিভিয়ে 5 মিনিটের জন্য
ঢেকে রেখে দেবো। 5 মিনিট বাদে আপনারা গরম গরম পরিবেশন করবেন। আমি এখানে কাজু বা কিশমিশ দিইনি, কারণ আমার ঘরে ছিল না। আপনারা ইচ্ছে করলে এখানে কাজু কিশমিশও দিতে পারেন। হয়ে গেছে আজকে রেসিপি থোড়ের পোলাও। আপনারা এটাকে গরম গরম সার্ভ করবেন। আমরা বাঙালি বাড়িতে ভাতের সাথেও আমরা এই রকম পোলাও খেয়ে থাকি, কিন্তু এটা কিন্তু একটা ফুল মিল। এর সাথে আলাদা করে ভাত বা রুটির কিছুই প্রয়োজন হয় না। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। নমস্কার।